নমস্কার। বলতে চাই আঙিনায় পুজোর বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। পুজোর এই 3 দিন, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, এই 3 দিনে বলতে চাই আঙিনায় থাকছে বিশেষ 3টি পর্ব। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এবং মৃদু বাতাসে দুলতে থাকা কাশফুলের সমারোহ। এই দৃশ্যগুলো দেখলেই বাঙালির মনে বেজে ওঠে মায়ের আগমনী সুর। পুজোর আনুষ্ঠানিকতা মূলত শুরু হয় মহালয়ার ভোরে। সেই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার মধ্য দিয়েই মূলত বাঙালির উৎসবের ঘণ্টা বেজে ওঠে মনে। এই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মধ্য দিয়ে হয় মায়ের আবাহন। ষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে দেবী মূর্তিতে দেবী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। চলুন আজকে আমরা আবারও একটু জেনে নিই এই উপমহাদেশে কিভাবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী দুর্গাপূজার প্রচলন হয়েছিল, আর সেই সাথে জানি আমাদের শাস্ত্রমতে, আমাদের ধর্মমতে কিভাবে দুর্গাপূজার প্রথম প্রচলন হয়। ধর্মমতে দুর্গাপূজার প্রচলনের এই প্রচলন নিয়ে মূলত 2টি ভিন্ন কাহিনী প্রচলিত আছে। প্রথম যে কাহিনী, সেটি হলো রাজা সুরথের বসন্তকালীন বাসন্তী পূজা। এটি মার্কেন্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী অনুসারে পৃথিবীতে প্রথম দুর্গাপূজার প্রচলন করেন চৈত্রবংশীয় রাজা সুরথ। তিনি বসন্তকালে, অর্থাৎ বসন্তকালে চৈত্র মাসে এই পূজাটি করেছিলেন। এজন্য এই বাসন্তী পূজার সময়কাল ধরা হয় বসন্তকালকে। আর এর প্রেক্ষাপট ছিল রাজা সুরথ যখন যুদ্ধে পরাজিত হন এবং নিজের আত্মীয় পরিজন দ্বারা প্রতারণার শিকার হন। মনের দুঃখে রাজা সুরথ বনবাসে চলে যান। সেখানে গিয়ে রাজা সুরথের দেখা হয় সমাধি নামক এক বৈশ্যের সাথে। সেই সমাধিও তার স্ত্রী পুত্র দ্বারা সর্বশান্ত হয়ে মনের দুঃখে বনে চলে আসে, এবং 2জন মানুষই বনে এসে অনুভব করেন তারা সংসারের মায়া ভুলতে পারেনি। রাজা তার রাজ্যের প্রজাদের দুঃখ দুর্দশার কথা ভাবতে থাকেন। এদিকে সমাধি নিজের স্ত্রী পুত্র সংসার এসব ভুলতে পারে না। তারা সেই বনেই একজন মুনি, ওনার নাম মেধস, সেই মেধস মুনির আশ্রমে গিয়ে এই 2জন মুনির কাছে জানতে চান এর রহস্য, যে যাদের দ্বারা প্রতারিত হয়ে আমরা বনে এসেছি তাদেরকে কেন ভুলতে পারছি না। তখন এই মুনিবর 2জনকে বলেন যে এ হচ্ছে মহামায়ার মায়া, আমরা জীবন দশায় এ মায়া কাটাতে পারি না। তখন মুনি এই 2জনকে দুর্গাপূজা করার উপদেশ দেন। তারা 2জন তখন মাটির মূর্তি গড়ে মায়ের পূজা করেন, এবং মা 2জনের পূজায় সন্তুষ্ট হয়ে 2জনের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সমাধি নামক যে বৈশ্য, সে চেয়েছিল মায়ের কাছে যে আমি এই জগতের মোহ থেকে মুক্ত হতে চাই, আমি ঈশ্বরের পদ লাভ করতে চাই। আর রাজা সুরথ তার হারানো রাজ্য ফিরে পেতে চেয়েছিল। মা 2জনের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। রাজা সুরথ রাজ্যে ফিরে গিয়ে দেবী মাহাত্ম্য বর্ণনা করেন সকলের নিকট। তারপর ধর্মমতে দ্বিতীয় যে কাহিনীটি, সেটি হলো শ্রী রামচন্দ্রের শরৎকালীন পূজা। রামায়ণ অনুসারে শরৎকালে, অর্থাৎ আশ্বিন মাসে
এই পূজাটি করেছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্র। তিনি যে রাম রাবণের যুদ্ধ, সেই যুদ্ধে তিনি রাবণকে পরাজিত করে সীতা মাকে উদ্ধার করার জন্য এই পূজাটি করেছিলেন, মায়ের থেকে শক্তি লাভের জন্য। তখন মূলত পূজার উপযুক্ত সময় ছিল না, তখন দেবদেবীদের নিদ্রার সময় ছিল। কিন্তু শ্রীরামচন্দ্র এই যুদ্ধের জয়লাভের জন্য দেবতাদের নিদ্রা ভঙ্গ করে এই পূজাটি করেছিলেন, এবং এজন্য মূলত এই পূজার নাম অকাল বোধন। যেহেতু মা এই পুজোতে শ্রীরামচন্দ্রের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, সেজন্য আমরা এই জগৎবাসী রামের পদাঙ্ক অনুসরণ করেই এখনও শারদীয় দুর্গাপূজাটি মূলত জনপ্রিয় হিসেবে পৃথিবীতে প্রচলিত আছে। তারপর উপমহাদেশে কিভাবে দুর্গাপূজার প্রচলন হয়েছিল, ইতিহাসের তথ্য অনুযায়ী উপমহাদেশে বিশেষ করে বাংলায় দুর্গাপূজার প্রচলন হয়েছিল মধ্যযুগে এবং আধুনিক যুগের শুরুতে। প্রাচীন যুগেও মাতৃপূজা হয়েছিল, সিন্ধু সভ্যতা এবং আরও আগে এই উপমহাদেশে মাতৃরূপে এই শক্তির আরাধনার প্রচলন ছিল। কিন্তু বাংলায় বর্তমানে যেভাবে পূজা হচ্ছে, ঠিক সেই রূপে তখন এর প্রচলন ছিল না। এর প্রচলন আরও অনেক পরে হয়েছে। মধ্যযুগে জমিদারদের পৃষ্ঠপোষকতা যদি আমরা দেখি, এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা এবং এই যে জাঁকজমকপূর্ণভাবে যে দুর্গাপূজার অনুষ্ঠান, এর ক্রেডিট যদি কাউকে দিতে হয়, সেটা দিতে হবে জমিদার এবং রাজাদের। ১৬শ শতকে প্রায় ১৫৮০ খ্রিস্টাব্দে রাজশাহীর তাহিরপুরে রাজা কংসনারায়ণ প্রথম দুর্গাপূজা করেছেন বলে মনে করা হয়। তারপর নদিয়ার রাজা ভবানন্দ মজুমদার এই পূজার আয়োজন করেন, এবং এর পরপর আরও অন্যান্য জমিদাররাও এই পূজাটি শুরু করেন। এবং সেই সময় দুর্গাপূজা মূলত জমিদারদের ব্যক্তিগত অনুষ্ঠান এবং নিজেদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম ছিল। এরপর এটা কলকাতায় কিভাবে প্রসার ঘটে, কলকাতায় যেভাবে দুর্গাপূজার প্রসার ঘটে সেটি বলতে গেলে বলতে হয় ১৬১০ সালে কলকাতার সাবর্ণ রায়চৌধুরী তাদের পারিবারিক যে বরিশার বাড়ি আছে, সেখানেই প্রথম এই দুর্গাপূজাটি করেছিলেন, এবং যেটি আজও অনুষ্ঠিত হচ্ছে। এরপর অষ্টাদশ শতাব্দীতে পলাশির যুদ্ধের পর কলকাতার শোভাবাজার যে রাজবাড়ি, সে রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব উনি লর্ড ক্লাইভের সম্মানে একটা বিজয় উৎসব হিসেবে এই দুর্গাপূজাটি করেন। তারপর যেভাবে এটি সর্বজনীন বা বারোয়ারি পূজা হিসেবে প্রতিষ্ঠা পায়। জমিদার বাড়ির পূজাগুলো ছিল মূলত জমিদারদের ব্যক্তিগত অধিকারে, এটা সাধারণদের নাগালের একেবারেই বাইরে ছিল। এটা প্রথম ১৭৯০ সালে হুগলির গুপ্তিপাড়ায় ১২ জন বন্ধু মিলে চাঁদা তুলে প্রথম সবার জন্যে উন্মুক্ত এই দুর্গাপূজার আয়োজন করেন, এবং এই পূজার পর থেকেই এই জমিদারদের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে এই দুর্গাপূজা সর্বজনীন আর বাংলার প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব হিসেবে স্বীকৃতি পায়। আজ মহাসপ্তমী, সকালে নবপত্রিকা বা কলাবউ স্নানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আপনাদের সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আপনাদের সাথে কথা হবে আগামীকাল মহা অষ্টমীতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, মহা আনন্দে অবগাহন করুন, সেই শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।